আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কথা বলছি শ্রীচন্দ্রপুর থেকে, জিয়ামাট ইউনিয়ন, ফুলগাজী উপজেলা। এবং আপনারা জানেন 24-এর যে বন্যা, ভয়াবহ বন্যা, সেই বন্যায় এখান থেকে আসলে বড় বড় যে ভাঙনগুলো শ্রীচন্দ্রপুর গ্রাম থেকে এখান থেকে হয়েছে। তো আমরা এখন যে অবস্থানে রয়েছি সেটি হচ্ছে মধ্যম শ্রীচন্দ্রপুর, এবং এখান থেকেও একটি বড় ভাঙন কিন্তু 24-এর বন্যার সময় দেখা দিয়েছিল। আপনারা যদি দেখা, এখানে এই যে নদীটি এসেছে, আমাদের ময়ূরী নদীর যে বাঁকটি, এটি আসলে খুব ঝুঁকিপূর্ণ ছিল, এবং যে পানির যেই স্রোত, সেই স্রোতের কারণে কিন্তু এখানে যে ভাঙনটি সেটি দেখা দিয়েছিল। তো আসলে যদি বলি, এই যে মুহুরী নদীর যেই বেড়িবাঁধটি, এই বেড়িবাঁধটি পুরো ফেনীর জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। এই গুরুত্বপূর্ণ অংশটি বাসিন্দা কিন্তু আমরা। তো গুরুত্বপূর্ণ বাসিন্দা হলেও কিন্তু আমরা কিন্তু অবহেলিত শুরু থেকে রয়েছি, কারণ এই যে বেড়িবাঁধটি অনেক আগে তৈরি হলেও এটি যে সংস্কার, রক্ষণাবেক্ষণ এটি ভালোভাবে হয়নি। 24-এর বন্যা যে ভাঙনটি দেখা দিয়েছিল, এই ভাঙনের পরেও কিন্তু এখানে যে বাঁধটি তৈরি হয়েছে সেটি কিন্তু এটির প্রায় নিচ থেকে মাটি নিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। আর যে কারণে কিন্তু আপনারা কিছুদিন ধরে দেখতে পাচ্ছেন এখানে যে ঝুঁকিটি তৈরি হয়েছে, বাঁধের যে ফাটল সেটি দেখা দিয়েছে। একদম নিচ থেকে, বাঁধের পাশ থেকে মাটি নেওয়ার কারণে কিন্তু আসলে এই ঝুঁকিটি তৈরি হয়েছে। তো রক্ষণাবেক্ষণের যে কথাটি বলছিলাম, আসলে আমাদের আশেপাশে যত গ্রাম রয়েছে, আমরা যদি ওদিকে জগৎপুর দেখি, এরপর আমরা সোনারপুরে দেখি, বাঁধের আশেপাশে, বাঁধের উপরে যে রাস্তাটি, এটি আসলে খুব পাকাও হয়েছে, সুন্দর রক্ষণাবেক্ষণও হয়েছে। কিন্তু আমাদের শ্রীচন্দ্রপুরের জায়গাটি, এটি রক্ষণাবেক্ষণই হয়নি, পাকাও হয়নি। তো আর যে কারণে আসলে রক্ষণাবেক্ষণের কারণে কিন্তু বারবার এখান থেকে, এই শ্রীচন্দ্রপুর থেকেই ভাঙনগুলো দেখা দেয়। তো শ্রীচন্দ্রপুরের জনগণ হিসেবে, শ্রীচন্দ্রপুরের বাসিন্দা হিসাবে ফেনীর যে গুরুত্বপূর্ণ বাঁধটি, এটির জন্য আসলে আমাদের সবসময় একটা প্রাণে দাবি থাকে যে এই বাঁধটি রক্ষণাবেক্ষণ হোক, সুন্দর করে তৈরি হোক। এখানে একটি পাকা রাস্তা বা রক্ষণাবেক্ষণ যদি হতো, তাহলে বারবার এই ভাঙনটি আসলে দেখা দিত না। গত কিছুদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মিডিয়া আসছে, দেখাচ্ছে সব কিছু। জানি না সরকার থেকে, জানি আমাদের প্রশাসন থেকে, উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসন থেকে, আমাদের মাননীয় এমপি রফিকুল ইসলাম মজনু ভাই থেকে আমাদের জন্য কি উদ্যোগ নিচ্ছে, এগুলো আসলে খুব বেশি জরুরি। বন্যা হয়তো বা এবার এসেও চলে যাবে, হয়তো বা ভাঙনটি এখন দেখা দেবে না, কিন্তু পরবর্তী যে কোনো বছরের জন্য এই ভাঙনটি, এই বাঁধটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে থাকবে পুরো ফেনীবাসীর জন্য। আবারও বলছি, এটি আসলে ফেনীবাসীর জন্য, পুরো ফেনীবাসীর জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলেও এই জায়গাটি রক্ষণাবেক্ষণ, এই জায়গাটি সম্পর্কে সবার যে চিন্তা ভাবনা আসলে এই গুরুত্বপূর্ণ হিসেবে থাকে না। আর যে কারণে বারবার আমাদের গ্রামের থেকে আসলে এই ভাঙনটি দেখা দেয়, আমাদের গ্রাম ভেদ করে, আমাদের গ্রামের ক্ষয়ক্ষতি সাধন করে আসলে পুরো ফেনী প্লাবিত হয়। তো আমি বরাবরের মতো, সবার মতো আমি দাবি জানাচ্ছি, আমাদের বাঁধগুলো ভালোভাবে রক্ষণাবেক্ষণ হোক, ভালোভাবে বাঁধের দিকে আমাদের গুরুত্বপূর্ণ যে এমপি বলি, আমাদের উপজেলা প্রশাসন, আমাদের জেলা প্রশাসন মহোদয়, সবাই নজর দিবেন। এবং সামনে যে আসন্ন যে বড় বাজেটটি, দীর্ঘমেয়াদী প্রকল্প যেটি এই বাঁধটি রক্ষণাবেক্ষণের জন্য, সেটির জন্য আমাদের শ্রীচন্দ্রপুরবাসী বা ফেনীবাসী সবারই আসলে একটি দাবি রয়েছে যে সেনাবাহিনীর হাতে কাজটা দেওয়া হোক। আমিও চাই, সবার পক্ষ থেকে শ্রীচন্দ্রপুর গ্রামের বাসিন্দা হিসেবে আমিও চাইছি এই বাঁধটির কাজ, রক্ষণাবেক্ষণের কাজ সেনাবাহিনীর হাতে দেওয়া হোক, এবং একটি দীর্ঘমেয়াদী কাজ সুন্দরভাবে সম্পন্ন হোক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।